আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব, যখন আমি সৌদি আরব ছিলাম তখন প্রথম ওমরার জন্য যাই করোনার পরে। আমাদের প্রথম ছিল জার্নিটা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ মক্কা আমাদের ওমরা কমপ্লিট হয়েছিল। তারপরে নাইটে আমরা ওইখান থেকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। তো তখন আর কি আসলে ড্রাইভার রাতের বেলা ড্রাইভিং করলে আসলে তাকে একটু সাপোর্ট করতে হয়, হয়তো তার সাথে কথা বলতে হয়, নাহলে পাশে বইসা থাকে, মানে যে কোনো ভাবে তাকে একটু আর কি জাস্ট সে যেন ঘুমায় না পড়ে, এই কারণে আর কি তাকে একটু সাপোর্ট দেওয়া। তা আমাকে যেহেতু বলা হয়েছিল এরকম, কয়েকজন ছিল তার ভিতরে আমরা কয়েকজন ছিলাম বাঙালি। তো আমাদের সাথে নরমালি ওইখানে কিছু মাস্ট্রি ছিল, তাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো মাস্ট্রি আমাকে অনেক দূর যাওয়ার পর বলতেছে কি যে তুই একটু যায় বয়, আমি একটু রেস্ট করি। তো আমি বললাম ইয়াল্লাহ মাফি মুশকিল, আরো আরবিতে আর কি বললাম। ও আমাকে আরবিতে বলছিল ইয়া সাদিক তাল হেনা ইজলিস শয়া নানু, দ্যাটস ইট। আমি আর কি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে যাও আর কি, তুমি রেস্ট করো, আমি একটু এখানে আছি। আমি এবার খালি হাতে বসে থাকবো, তো আমি আমার ফোনটা হাতে নিয়ে চিন্তা করলাম একটু ভিডিও করি। ভিডিওটা অলমোস্ট 2022-এ করা, তো 25 চলতেছে, 3 বছর আগের ভিডিও। তো আজকে যে ভিডিওটা এইভাবে কাজে লাগবে আমি কখনো চিন্তা করিনি। আমার ফোনেই ছিল। তো এখন বর্তমান রমাদান মাস, আর যখন আমরা উমরাতে যাই তখনও রমজান ছিল। মানে করোনার পরে উমরা করা তো বন্ধ ছিল করোনার ভিতরে, তারপরেও প্রায় 2-3 বছর মেবি বন্ধ ছিল। 2 বছর আমার ঠিক স্মরণ নাই, 2 ইয়ারের মতো মনে হয় বন্ধ ছিল। তারপরে ফার্স্ট টাইম যখন খোলা হইলো, উমরা পারমিট দিল, তাও রমজানের ভিতরে, তখনই আমি আর কি উমরাতে যাই। খুব চাপ ছিল, ভীষণ চাপ ছিল, মানে বলার বাহিরে। আমরা সেহরি করি রাস্তায়, ইফতার করি রাস্তায়। সো মানুষের এত পরিমাণ হিউজ পরিমাণে একটা চাপ ছিল যে আমাদের আসলে খাবার পাইতে কষ্ট হয়ে গেছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবে আমাদের উমরা কমপ্লিট হয়। আমরা মক্কা যাই, মদিনা যাই। সো যেটা বলতেছিলাম, আমরা এখন মদিনার পথে। রাস্তাগুলো মাশাআল্লাহ রাস্তাগুলো অনেক বড়। আর সব থেকে বড় ব্যাপার হইছে মদিনা যায় সকালবেলা আমরা মদিনায় পৌঁছাইতে ভোর হয়ে যাবে। ফজরের নামাজ পাবো কিনা বলতে পারি না, আশা করতেছি ফজরের নামাজ পাবো ইনশাল্লাহ। সো ওইখানে যে বাকি ফুটেজ দেখাবো। আল্লাহ হাফেজ।